নমস্কার, আমি রিমন। ওয়েলকাম টু বিদ্যাকোষ। তো তোমাদের এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর এক্সাম কবে হতে চলেছে না হতে চলেছে সেটা নিয়ে আমি বলবো। একটা পেপার কাটিং বেরিয়েছে রিসেন্টলি। তো তোমাদের এই এক্সাম হওয়ার কথা ছিল মোটামুটি জানুয়ারি মাসের এই 3rd উইকের দিকে তোমাদের একটা গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামটা হওয়ার কথা ছিল। বাট এই সময় এক্সামটা হচ্ছে না। এখন অবধি পেপার কাটিং ওয়াইজ যেটা জানা যাচ্ছে তোমাদের এই এক্সামটা মোটামুটি হতে এখনও নিয়ার অ্যাবাউট 2 মাস হাতে সময় পড়ে রয়েছে। এক্স্যাক্টলি ডেট কবে আসছে না আসছে সেটা আমি তোমাদের একটু পরে জানাচ্ছি। বাট তার আগে আমি তোমাদের বলে দিই, তোমরা যে এই মুহূর্তে এই 2 মাস সময় পাচ্ছ, এই 2 মাস সময়ে কিন্তু কম্পিটিশনটা আরও বেশি টাফ করে দিল। কারণ তোমাদের এইখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি এ দুটো মিলিয়ে ফর্ম ফিল আপ যা হয়েছে নিয়ার অ্যাবাউট 16 লাখ মতো ফর্ম ফিল আপ হয়েছে, এবং এই 16 লাখের মধ্যে গ্রুপ সিতে কিন্তু তোমাদের ফর্ম সংখ্যা সব থেকে বেশি ফিল আপ করা হয়েছে। যদিও এখানে তোমাদের এক্সপিরিয়েন্সের জন্য একটা এক্সট্রা নম্বর থাকছে, তারপরে কিন্তু সবাই চাইছে যে কি গ্রুপ সি এর চাকরিটা তারা পেতে। তো সেই দিক থেকে গ্রুপ সি এ কিন্তু কম্পিটিশনটা বিশালভাবে হাই হতে চলেছে, এবং তার জন্য তোমাদের সঠিকভাবে কিন্তু এই মুহূর্তে প্রিপারেশন করাটা প্রয়োজন। দেখো, অনেকেই কিন্তু এই এক্সামটাকে লাইটলি নিচ্ছে, ঠিকঠাক মতো করে হয়তো এক্সামটার জন্য মাথা ঘামাচ্ছে না। কিন্তু তুমিও একটা ভালো মতো জানো যে গ্রুপ সি এর চাকরি মানে তুমি স্কুলে চাকরি করছো, এবং তোমরা ভালো মতো জানো, এটা লুকোনোর কিছু নেই, যে স্কুলে কিন্তু ছুটির সংখ্যা সব থেকে বেশি থাকে তুলনামূলকভাবে অন্যান্য চাকরির তুলনায়। একটু ছুটির সংখ্যা কিন্তু এই স্কুলের চাকরিতে বেশি থাকে। তো এক্স্যাক্টলি সেম বেনিফিটগুলো কিন্তু তোমরা এইখানে গ্রুপ সিতে যদি তোমরা জয়েন করো ডেফিনেটলি তোমরা পাবে। গ্রুপ ডিতে জয়েন করলে তুমি কিন্তু এখানে সেম ছুটির সংখ্যাটাও তুমি পেয়ে যাবে এখান থেকে। তো সেই দিক থেকে একটা বিশাল অ্যাডভান্টেজ অনেক স্টুডেন্টের ক্ষেত্রে এটা দেখা যায়। এবং অনেকে এই গ্রুপ সিতে চাকরি করতে করতেও অন্যান্য এক্সামের প্রিপারেশনটাও নিতে পারে। তো অনেক ধরনের ব্যাপারগুলো রয়েছে। তো সেদিক থেকে কম্পিটিশন কিন্তু এই ওভারঅল এই এক্সামটাতে একটু বেশি হতে চলেছে। নিয়ার অ্যাবাউট তোমরা জানো এখানে 8,000 সামথিং কিন্তু তোমাদের এখানে পোস্ট রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে, দুটো মিলিয়ে এই এতগুলো ভ্যাকেন্সি রয়েছে। তো সেই দিক থেকে এই ভ্যাকেন্সিতে কম্পিট করার জন্য কিন্তু কম্পিটিশন হিউজ হাই হবে। যদি এরা এখানে কোয়েশ্চেনকে এর আগের মতো ইজি করে ফেললো, তাহলে কিন্তু আমাদের যে নর্মাল যে স্টুডেন্ট রয়েছে যারা কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন নেয়, তারা কিন্তু মোস্ট অফ দ্য কেসেস এখানে দেখা যাবে যে খুব ভালো স্কোর করে দিচ্ছে, প্রচণ্ড ভালো স্কোর করে দিচ্ছে। সেখানে কিন্তু যে এক্সপিরিয়েন্সের নম্বরটা সেটাও কিন্তু ঠিকঠাকভাবে কাজে নাও লাগতে পারে, কারণ এখানে এক্সাম প্যাটার্নটা একদমই আলাদা। এসএলএসটিতে যেই ধরনের ঘটনাগুলো ঘটেছে ওই রকম কিন্তু সিচুয়েশন এইখানে ক্রিয়েট হবে না। তো সেদিক থেকে তোমাকে এখানে ভালো মতো করে নিজেকে প্রিপেয়ার করতে হবে। আর এই প্রিপারেশনের জন্য তোমাদের পড়বে থেকে আগে সিলেবাসটাকে শেষ করতে হবে, তারপরে এই সিলেবাসটাকে রিভিশন করার জন্য বেশ কিছু স্টেপ নিতে হবে। সেটা হচ্ছে কি, তুমি রিভিশন করার জন্য ডেলি তুমি প্র্যাকটিস সেট দিতে পারো, মানে প্র্যাকটিস করতে পারো, যা যা অলরেডি করেছো সেই জিনিসগুলো প্র্যাকটিস করতে পারো, এবং এর সঙ্গে মক টেস্টের থ্রু তোমাকে কিন্তু এখানে প্র্যাকটিস করতে হবে। তো সেই দিক থেকে এই কয়েকটা জিনিস তুমি যদি করতে পারো তাহলে কিন্তু তোমার প্রিপারেশনটা সঠিক ডাইরেকশনে যাবে। বাট ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ছোট ছোট কাজগুলো না করে তারা অনেক কিছু করে নেবো ভাবে, দিয়ে আলটিমেটলি এই কাজগুলোকে তারা ইগনোর করে যায়, যেটা মেন কাজ। তো সেই জন্য আমি বলছি সঠিক ওয়েতে প্রিপারেশন নাও, প্রপার ওয়েতে সিলেবাস শেষ করো, সেটাকে রিভিশন করো এবং সেটাকে প্র্যাকটিস করে এবং মক টেস্ট দিয়ে নিজের প্রিপারেশনটাকে এক্স্যাক্টলি ঠিকঠাক জায়গাতে নিয়ে যাও, যেন তুমি এক্সামটাকে ক্র্যাক করতে পারো। ওকে, তো তোমাদের জন্য আমরা এখানে নিয়ে এসেছি মক টেস্ট এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য। তোমরা অলরেডি জানো, আমি একবার তোমাদের বলে দিচ্ছি এখানে, তারপর আমি আসছি তোমাদের এক্সাম কবে হতে চলেছে না হতে চলেছে সেই ডেটটা আমি তোমাদের একটু জানিয়ে দিচ্ছি। দেখো, আমাদের এখানে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটোর জন্য কিন্তু মক টেস্ট ছিল। গ্রুপ সির জন্য আমাদের এখানে মক টেস্ট নিয়েছিলাম টোটাল 15টা মক টেস্ট, আপডেটেড সিলেবাস। দেখো, অনেকে কিন্তু এই গ্রুপ সি এর মক টেস্ট বা গ্রুপ ডি এর মক টেস্ট সিলেবাস আসার আগেই কিন্তু দিয়ে ফেলেছিল, অনেকে মক বানিয়ে ফেলেছিল, কিন্তু আমরা সেটা করিনি, কারণ আমরা জানতাম যে এখানে প্যাটার্নটা কিছুটা চেঞ্জ করেছে। অফিসিয়াল সিলেবাস না এলে আমরা কিন্তু মক টেস্ট আনতে পারবো না। সেই জন্য আপডেটেড সিলেবাসের উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা এখানে মক টেস্ট নিয়ে এসেছি, নিউ প্যাটার্নকে মাথাতে রেখেই। এক্সাম ওরিয়েন্টেড মক বানাচ্ছি যেন তোমাদের এক্সামের কোশ্চেন যেন উল্টো পাল্টা না, মানে এক্সামে এক্স্যাক্টলি যে ধরনের কোশ্চেন আসে আমরা চেষ্টা করছি ওই রকম টাইপের মক বানানোর। তো এই এক্সাম ওরিয়েন্টেড মক টেস্টে তোমরা যদি মক দাও তাহলে তুমি দেখতে পাবে যে এক্সাম হলে গিয়ে তোমাদের অনেকটা বেশি ফ্রি ফিল হবে, এবং তোমরা তোমাদের সঠিক পোটেনশিয়াল দিয়ে এক্সাম হলে কোশ্চেনগুলো অ্যাটেম্প্ট করতে পারবে। ওকে, এখানে মানে ফুল স্কোর থাকছে কত, 60, এবং এই মক টেস্টের দাম কত। তোমরা যদি এখানে কুপন কোডটা অ্যাপ্লাই করো তোমরা দেখতে পাবে এখানে এসএসসি 81 কুপন কোড রয়েছে। তুমি তাহলে এখানে 81 টাকাতে আমাদের এই 15টা মক টেস্ট এসএসসি গ্রুপ সির জন্য পেয়ে যাবে। এক্স্যাক্টলি সেমভাবে সেম ধাঁচে আমরা নিয়ে এসেছি এসএসসি গ্রুপ ডির মক টেস্ট। এখানে তোমরা 15টা মক টেস্ট পাচ্ছ, আপডেটেড সিলেবাস, নিউ প্যাটার্নে এক্সাম ওরিয়েন্টেড মক পাচ্ছ, ফুল স্কোর থাকছে 40। তোমরা এখানে কুপন কোড ইউজ করবে কত, এই এসএসসি 71 ইউজ করলে তোমরা দেখতে পাচ্ছ কি 71 টাকায় তোমরা এখানে এসএসসি গ্রুপ ডির মক টেস্ট পেয়ে যাচ্ছে। এবং এগুলো পাবে কোথাতে, এগুলো পাবে এই বিদ্যাকোষ বাই রিমন স্যার আমাদের একটা অ্যাপ রয়েছে, এটা প্লে স্টোরে পেয়ে যাবে। এখানে তোমরা তোমাদের নিজের ফোন নাম্বার, ইমেল আইডি দিয়ে আগে এখানে রেজিস্ট্রেশন করবে, সেখান থেকে তোমরা সেটাতে লগ ইন করবে। লগ ইন করার পর দেখবে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাচ্ছে। তোমরা এখানে এই পেড মক টেস্ট যে সেকশনটা রয়েছে এই সেকশনের মধ্যে তোমরা এলে পরে তোমরা এখান থেকে তোমাদের মকগুলো পেয়ে যাবে। এবং বেশ কিছু মানে কি, বিশেষ করে আমরা এই এসএসসি গ্রুপ এবং এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য আমরা এখানে দুটো মক ফ্রি রেখেছি, গ্রুপ সি এর জন্য একটা এবং গ্রুপ ডি এর জন্য একটা। তোমরা দেখবে যে কি যেই মকগুলো আনলক অবস্থাতে রয়েছে তুমি সেই মকগুলো এখান থেকে ফ্রিতে পাবে। এই ফ্রি টেস্টে কোনো কিছু ফ্রি নেই, এই আনলক অবস্থাতে তুমি দেখবে পেড সেকশনের মধ্যে মক টেস্ট রয়েছে, সেগুলো তোমরা ফ্রি হিসাবে দিতে পারবে। এবং আরও বলি, তোমরা ভালো মতোই জানো যে আমি এখানে ম্যাথ পড়াই এবং অনেক স্টুডেন্টের ম্যাথ নিয়ে অনেক সমস্যা থেকে থাকে।
এক্স্যাক্টলি খুব অল্প কোয়েশ্চেনের সাথে যতটা তোমার দরকার ততটা ওয়েতে আমি তোমাদের এখানে ম্যাথ পড়াচ্ছি। তো এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডির জন্য তোমরা এখানে এই পেইড এই কোর্সে তুমি যদি চলে আসো, তাহলে তুমি এখানে আমাদের ম্যাথের ব্যাচ পেয়ে যাবে। দেখতে পাই যে ম্যাথ স্পেশাল অফিসার ব্যাচ রয়েছে। এখানে আমরা বিভিন্ন আলাদা এক্সামকে টার্গেট করে পড়াচ্ছিলাম। মাঝে আমাদের এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামটা আসে। তো এইখানে যা পড়াচ্ছি এর মধ্যে থেকে তোমাদের এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি পড়ানো হয়ে যাচ্ছে এবং কিভাবে ম্যাথ পড়তে হবে সেটা নিয়ে আমি কিন্তু এর আগে গ্রুপ সি, গ্রুপ ডির জন্য আলাদা করে ভিডিও দিয়েছি। তোমরা সেই ধাঁচে কিন্তু এখানে ম্যাথ পড়তে থাকো এবং যেইভাবে সিলেবাস সাজানো রয়েছে এক্স্যাক্টলি যেই চ্যাপ্টারগুলো তোমাদের সিলেবাসে রয়েছে সেইগুলোকে তোমরা শুধুমাত্র ফলো করো। ডেফিনিটলি তোমাদের এখান থেকে কাজ হয়ে যাবে এবং এখানে যা থাকছে তোমরা এগুলো একটু দেখে নিও, ঠিক আছে? তোমাদের এখানে আমি প্রাইস আলাদা করে রেখেছি। দেখো এখানে 6 মাস না, এটা হবে কি 4 মাসের ভ্যালিডিটির জন্য আমরা এখানে 499 প্রাইসে কিন্তু আমরা এখানে তোমাদের জন্য এই ব্যাচটা অ্যাভেলেবেল করে দিয়েছি। যারা এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি দিচ্ছ তাদের জন্য বিশেষ করে এই জিনিসটা রয়েছে। বাকি আদার্স এক্সামে যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য রিকমেন্ডেড অ্যাটলিস্ট 1 বছরের জন্য তোমরা যেন ব্যাচটা কেনো, তাহলে তোমাদের বেনিফিট বেশি হবে। বাকি এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডির জন্য টাইম নেই, তো সেই জন্য আমরা এখানে মাত্র 4 মাসের জন্য এই দাম দিয়ে আমরা এই ব্যাচটাকে নিয়ে এসেছি। তো এবার আসছি আমি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম ডেট নিয়ে। দেখো এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর এক্সাম ডেটের জন্য কিন্তু তোমাদের এখানে যে ডেটটা জানানো হচ্ছে সেটা হচ্ছে যে কি ফেব্রুয়ারি মাস, আমাদের এই যে 2026 পড়ছে সেখানে ফেব্রুয়ারি মাসের 2nd উইকের পর থেকে কিন্তু তোমাদের এই এক্সামটা হওয়ার কথা হচ্ছে। দুটো এক্সাম হবে, গ্রুপ সি এর জন্য একটা এক্সাম হবে এবং গ্রুপ ডি এর জন্য কিন্তু আরেকটা এক্সাম হবে। তো সেদিক থেকে তোমরা এখানে ফেব্রুয়ারি মাসের 2nd উইক অবধি তোমরা কিন্তু একদম টাইম পাচ্ছ। এখন মোটামুটি আমাদের ডিসেম্বরের 2nd উইক চলছে। তোমরা মোটামুটি 2 মাস কিন্তু সুন্দরভাবে হাতে পাবে নিজের প্রিপারেশনটাকে বুস্ট করার জন্য। এত বড় ভালো সুযোগ, কিন্তু এর পরে আবার কবে আসবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। যথেষ্ট ভালো পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে, 8000 সামথিং ভ্যাকেন্সি রয়েছে। ডেফিনিটলি একটা ওয়েস্ট বেঙ্গলের মতো জায়গাতেই 8000 সামথিং ভ্যাকেন্সি। আমি জানি যে হয়তো তুলনামূলকভাবে কম হয়ে যাচ্ছে এই মুহূর্তে, কারণ অনেক দিন ধরে এক্সাম নেই। তো সেদিক থেকে চেষ্টা দেখো, যেটুকুটা বেরিয়েছে সেটুকুটা নিয়ে আমাদের চলতে হবে। তো চেষ্টা তোমাকে নিজের মতো করে যেতে হবে। এরপর কি হবে না হবে সেটা পরের কথা। ওকে? সো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।